তো আজ যাচ্ছি একটা সুন্দর জায়গায়, ডেফিনেটলি বলবো, রাস্তায় যেতে যেতে ডেফিনেটলি বলবো। হ্যাঁ আসি, হ্যাঁ বেটা ভালো করে থাকবে কোন। কুয়াশাটার জন্য কিন্তু বলতে পারো ঠান্ডা কোথাও একটা কম লাগছে। কি? হ্যাঁ, ওখানে মদ খেতে খাবো না। মদপথের মতো গন্ধ। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় 6টা, সকাল 6টা, আর আমরা রেডি হয়ে পড়েছি আর নেক্সট ব্লগের জন্য। তোমাদের একটা সুন্দর ব্লগ অপেক্ষা করছে তোমাদের জন্য। তো আজ যাচ্ছি একটা সুন্দর জায়গায়, ডেফিনেটলি বলবো, রাস্তায় যেতে যেতে ডেফিনেটলি বলবো। তো সঙ্গে থাকো আর জুড়ে থাকো 108.6 পাওয়ার নেট, অলওয়েজ তোমাদের জন্য। ইটস ইয়োর ফিলিংস। আর আমাদের সাথে রয়েছে ঘন্টা, আমার গিন্নি, আমরা রেডি। সো দেখা হচ্ছে ডিরেক্ট অন মোটো ব্লগ সেটআপে। চলা। হ্যাঁ আসি, হ্যাঁ বেটা ভালো করে থাকবে কোন না বাবা। হ্যাঁ হ্যাঁ চলে আয় চলো। আসছি আসছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সো সকাল এখন 6:33, আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য আজকে অন অ্যান অ্যাভারেজ ওই 250 থেকে 55 কিলোমিটার মতো হবে। ডিপেন্ড করছে রাস্তার উপরে, যদি রাস্তা খারাপ থাকে তাহলে একটু ঘুরিয়ে যেতে হবে। তো আই হোপ তোমরা আমাদের সাথে থাকবে, আই হোপ তোমরা এনজয় করবে। এই মুহূর্তে প্রচণ্ড কুয়াশা, তো কুয়াশা তো কী করা যায়, এই শীতের দিনে এই কুয়াশাটুকুই তো অ্যাকচুয়ালি মজা দেয়, রাইট? তো সেরকমই আমরাও বেরিয়ে পড়ি যারা সুন্দর রাইড নিয়ে তোমাদের সাথে, আর জানি তোমরা আমাদের সাথে ডেফিনেটলি থাকবে আর এনজয় করতে থাকবে। তো এই মুহূর্তে আমরা শিউর দিকে স্ট্রেট নেক্সট গন্তব্য দিকে। গন্তব্য কোথায় আমি বলবো তোমাদেরকে, সবাইকে বলবো। খুব সুন্দর জায়গা, এটা আমার নিজের বাড়ি, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল, যেখানে আমার পিতৃভূমি বলা যায়, সেই জায়গায় চললাম আজকে আমরা। চলো তো লাইফ এনজয় করতে থাকো। ভয়ানক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইরকম সকাল কতজনই বা দেখতে পায়, তাই না? আমরা এদিক থেকে স্ট্রেট যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এদিক থেকে বোলপুরের দিকে যাব, দেন ওখান থেকে ঘুষকরা, তালিত হয়ে ঘুষকরা হয়ে আমরা উঠবো বর্ধমানে। চলো ততক্ষণ তোমরা একটু কুয়াশা এনজয় করতে থাকো। রা 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 তা রা 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 দে রে রা দে রে না। কুয়াশাটার জন্য কিন্তু বলতে পারো ঠান্ডা কোথাও একটা কম লাগছে, কারণ কি এই কুয়াশাটার কারণেই কিন্তু ঠান্ডাটা কম, যতটা আমি বুঝতে পারছি। বিকজ এই যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে তাহলে কিন্তু ঠান্ডা কমে যায়, আর যদি গরম রোদ থাকে তাহলে কিন্তু কি হয়, চারিদিকটা শুকনো থাকে এবং হাওয়াটা খেলতে পারে। তো হাওয়াটা খেললে তবেই কিন্তু এরকম একটা শীতের যে জাকিয়ে যে শীতটা, যেটা গায়ে এবং হাড়ে হাড়ে ফিল হয়, সেটা হয়। বাট এই কুয়াশাতে কিন্তু সেই রকম ঠান্ডা ফিল হয় না। যাই হোক, কি অপূর্ব লাগছে চারিদিকটা, মানে সাদা হয়ে গেছে, অপূর্ব লাগছে। আর তার মধ্যে একটু সর্ষে গাছ দেখা যাচ্ছে, যেগুলো একটু হলুদ এবং অপূর্ব, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, 5-7 মিটারে কিছু দেখা যাচ্ছে না। এরকম সকালবেলায় তো ওঠা হয় না ঘুম থেকে, এবং দেখাও হয় না। এই রাইডে যাওয়ার চক্করেই কিন্তু ঘুম থেকে ওঠার পরে এই জিনিসটা দেখা গেল, ঠিক আছে? অপূর্ব ফ্যান্টাস্টিক। গাছটাও দেখা যাচ্ছে না, মাছ গাছটা। ও
আলাদা লাগছে পাড়াবাদি। হ্যাঁ একটা কিছু আসছে, হ্যাঁ বাইকই আসছে। যাই হোক, তোমরা এনজয় করতে থাকো কুয়াশা, আমিও সঙ্গে করছি এবং থাকতে হবে সঙ্গে আমাদের 108.6 পাওয়ার ন্যাপ শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। ইয়েস, তোমাদের জন্য চেষ্টা করছি, ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি, অনেক কিছু চেষ্টা করছি, নতুন নতুন ক্রিয়েটিভিটি কিছু বানানোর জন্য, যাতে তোমরা পছন্দ করো, ভালোবাসো। এবং আমি জানি না আমার ব্লগ দেখে যদি কোনো ব্লগার বা কোনো যারা বিগিনার্স রয়েছে তারা শুরু করছে কিনা, আমিও বিগিনার্স, তো আমার থেকেও যারা একদম সদ্য শুরু করছে তারাও চেষ্টা করছে কিনা আমার ব্লগ দেখে। তো ডেফিনেটলি ভাই ট্রাই করতে থাকো, ছেড়ে দিও না। মোটা কথা হচ্ছে ছেড়ে দিলে কিন্তু হবে না কিছু, ঠিক আছে? ট্রাই করতে থাকো, সঙ্গে থাকো, মানুষ ডেফিনেটলি একদিন না একদিন তোমায় পছন্দ করবে যদি তোমার কাজ ভালো হয়। মানে আমিও সেটাই মনে করি, যদি আমি ভালো পারি, ভালো প্রেজেন্টেশন দিতে পারি সবাইকে, তাহলে নিশ্চয়ই সবাই আমাকে পছন্দ করবে, আমার চ্যানেলকেও পছন্দ করবে। আমার কর্নারিংগুলো করতে একটু ভয় লাগছে এই কারণে, সেটা হচ্ছে আমার যে নতুন রাইডিং বুটসটা নিয়েছি সেই বুটসটা আজকেই পড়েছি, তো এখনও পর্যন্ত বুটসটার মানে অ্যাকচুয়ালি ব্রেকিংগুলো হয়নি, এখনও স্টিভ রয়েছে। আমি যখন ব্রেক করতে যাচ্ছি বা গিয়ার ড্রপ করতে যাচ্ছি বা গিয়ার আপ করতে যাচ্ছি, তখন আমাকে একটু হলেও বাধা দিচ্ছে, মানে যেহেতু শক্ত হয়ে আছে, এখনও নরম হয়ে ওঠেনি। নরম হয়ে গেলে এই প্রবলেমটা হয় না। আর আমারও সেরকম একটা ভয় লাগছে বলে আমি সেরকম একটা পাকামো করছি। যাই হোক, সঙ্গে দেখো, দেখা হচ্ছে এরপরে। যদি সত্যি সত্যি খেজুরের রসটা পাই তাহলে আমাদের দেখাবো এবং আমরা নিজেরাও খাবো। রস আছে? হ্যাঁ, বাবা, এটা বোতল ভর্তি রস গো, রাত্রেবেলা নাকি এটা? এই বোতলেরটা কিরকম খেতে লাগবে না? হ্যাঁ, ভালো লাগবে। চলো খেজুরের রস খেয়ে নিই আর দেখি এক্স্যাক্টলি টেস্টটা কীরকম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বোলপুর ঢোকার একটু আগে, যেখানে ওই কী বলবো, আরও একটা ব্রিজ আছে, পার করি ওখানে। এদিকে ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, কী করছিস তুই? স্টেজে আছিস, ফিল নিচ্ছিস নাকি? নিচে স্মোক। হ্যাঁ, খা। মোবাইলে ও অম্বলের ভয়ে ভুগছে কি? হ্যাঁ, মদ খেতে খাবো না। মদমতের মতো গন্ধ, কিন্তু টেস্ট কত বলতো? আমি তো প্রথমবার খাচ্ছি। দাদা, এটা দিয়ে অম্ব লাগবে, অনেক যাবো। খেয়ে নিলে? হ্যাঁ, একটা ভাবলাম ভিডিও করবো, আজ দাও তো। খেয়ে সে ভাড়াম গড় খেয়ে নিল। হ্যাঁ, সুন্দর টেস্টি জিনিস এতক্ষণ ওয়েট করে কি হবে ফেলে রেখে? আমার ধরা দেবে না? এতে পেট পরিষ্কার হয়, জানিস তো? না না, এদিকে এসো, নিয়ে এসো, হাতটা দিয়ে এসো। লাইট অফ করি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে টার্ন নিতে হবে। সোজা বোলপুর আমরা ছেড়ে দিলাম, না এবার আমরা সোজা যাবো। রোদ অনেকটা উঠে গেছে, এখন বাজে 7টা 43।
7:46-এও এখনও কিন্তু কুয়াশা অল্প অধিক রয়েছে। আর আজ আমার দেরি হচ্ছে, তার পিছনে একটা কারণ আছে। আর নিউ মাইক কিনেছি, সেটা হচ্ছে DJI ট্রান্সমিটার মাইক মিনি। ওটার সঙ্গে DJI কানেকশনটা বারবারই কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরার ভিতরে অপশান দেওয়া আছে যে অটো পাওয়ার অফ, ওটাকে অফ করা আছে, বাট তবুও বারবার করে কেন অফ হয়ে যাচ্ছে আমি এটার কারণ খুঁজে পাচ্ছি না। এই অজয় ব্রিজে আমরা উঠে পড়লাম, তার দিয়ে অজয় নদী যাচ্ছে। আসলে এটা হচ্ছে গোড়াপাড়ার উপর দিয়ে যাচ্ছে। ওইটা দিয়ে লেফট হ্যান্ড সাইডে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, এই লেফট হ্যান্ড সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে রেলওয়ে ব্রিজ। তো ওপাশ থেকে ট্রেন যাতায়াত করে, এপাশ থেকে বোলপুর টু বর্ধমান যাওয়ার যে রুটের ট্রেনগুলো হয় বা যে আমাদের বড় মেলগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসছে, যদি কোনো মেন কাট আউট রোড ধরে, কাট আউট ট্র্যাক ধরে, তাহলে এই পাশে আসবে। মেন রোড হলে ওইদিকে দুর্গাপুর থেকে আসবে। এই মুহূর্তে আমরা পেরেছি অজয় নদী ব্রিজ অ্যান্ড গোড়াপাড়া। আমি এই রাস্তায় কোনোদিন অন রোড কিছু যাইনি, বাট ওই দিকে গেছি বাসে করে, কলকাতাতে ডেফিনেটলি গেছি। বর্ধমান দেখাচ্ছে 43 কিলোমিটার, ঘুষকরা দেখাচ্ছে 16 কিলোমিটার, অ্যান্ড আগরতলা মেবি আমি ভুল দেখলাম, জানি না। তো আমাদের ডেস্টিনি হচ্ছে বর্ধমান অ্যান্ড ঘুষকরা। তো আমি বর্ধমানের জন্যই, আমরা বর্ধমানে গিয়ে খাওয়া দাওয়া করবো এটাই প্ল্যান করেছি। একটু রাস্তা ভালো পাওয়া গেছে, ওভারব্রিজ রয়েছে, দেখা যাক। না, ওভারব্রিজটা পেলাম না, এখনো পর্যন্ত চালু হয়নি, বাট অনেক বড় ওভারব্রিজ, অনেক বড়, বেশ বড়, বাহ, বেশ বড় ওভারব্রিজ। এই ছোট্ট গলে, এটা হচ্ছে তালিতের কাছাকাছি চলে এসেছি। তালিতেরই গ্রাউন্ডে এই ছোট্ট সাবওয়েটা আছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোন দিকে যাচ্ছি। আমার যাওয়ার কথা হাওড়ার দিকে, আমার মনে হচ্ছে আমি যাচ্ছি শিলিগুড়ি সাইড, বা বলতে পারো নর্থ সিকিম সাইড। মানে এত অফ রোডিং, এখানে ভাঙা, ওখানে ভাঙা, লিটারালি মনে হচ্ছে যে এত খারাপ রাস্তা কী করে হতে পারে। ওই যে ওভারব্রিজটা ওখানে দেখলাম, সেই ওভারব্রিজটাই কিন্তু এই অবধি টেনেছে। তো বিরাট ওভারব্রিজ, মানে এখানে প্রচুর আলু চাষ হয়েছে, আর মধ্যে সর্ষে চাষ হয়েছে। অপূর্ব লাগছে দেখতে। তো আমরা বর্ধমানে পৌঁছে গেছি। বর্ধমান থেকে বাদিকে কাট আউট নিয়ে, মানে 3 রাস্তার মোড় থেকে মুভ করে আমরা চলে আসলাম ন্যাশনাল হাইওয়ের উপরে। তো এখান থেকে আমাদের ডেস্টিনি দেখাচ্ছে 122 কিলোমিটার টোটাল। এই হাইওয়ে দিয়ে বাইক চালাতে একটাই সুবিধা, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লেন হয়ে গেলে তো চরম মজা। কারণ কি, পিছন থেকে ডিস্টার্ব করার লোক থাকবে, সাইড থেকে বা সামনে থেকে লোক কিন্তু ডিস্টার্ব করা থাকবে না। পেছন থেকে যদি বা ডিস্টার্ব করে, তাহলে তো কিন্তু সাইড ছেড়ে দিলেই হয়ে যায়। অতএব এই হাইওয়েতে এটাই কিন্তু মজার জিনিস। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে একটু স্মুথ গাড়ি চলে, এবং কখন 80, 90, 100, 110 হয়ে যায় বোঝা যায়। গাড়ি পার্ক করেছি এখানে, আর ঘোষা হাট সত্যি করে ঢুকে পড়েছি। ঘোষা হাটে এই মুহূর্তে ঢুকে পড়েছে আমি আর রিয়া, আর খাওয়া দাওয়া করবো। আর রিয়া ওয়াশরুম যাবে, বাড়িতে ফোন করবে, অ্যান্ড চলো ঢুকে নিই, ভিতরটা দেখি কীরকম। মানে কিছু একটা অর্ডার করবো, ধোসাই খাবো, যেহেতু ধোসা হাট, তো ধোসাটাই বেটার হবে। এই শর্টটা তো আমার ভিডিওতে থাকবে।
এই আমাদের চলে এসেছে চা, লম্বা লম্বা চা। এবার আমরা খাবো দোসা। খাও নি, খেয়ে বলো কিরকম। আমারটা গ্রিন চিলি দাও এক্সট্রা। হ্যাঁ ভালো খেতে। এই চাটনিটা ভালো। রান পাউডার কি বলে আমি জানি গান পাউডার। রান পাউডার। শক্তিগড় থেকে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। আমাদের আর টোটাল 110 কিলোমিটারের মতো বাকি আছে বাস। বেশ কিছুক্ষণ রাস্তা গুলিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে মানুষজনকে জিজ্ঞাসা করে ফাইনালি রাস্তা খুঁজে পেলাম। এইটা সেই গরম পুকুর যেটা তোকে ম্যাপে দেখাচ্ছিলাম, বুঝলি? হ্যাঁ যেটা তোকে ম্যাপে দেখাচ্ছিলাম, বললাম না বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, মাছ এইটাতে। তো পাওয়া গেছে আর এরকমই রাস্তা, কিন্তু এর পরে যে দৃশ্যটা পাওয়া যাবে সেটা আলাদা, ঠিক আছে? একদমই আলাদা। এই হলো আমার গ্রামের বাড়ি, এইটা আমার গ্রামের বাড়ি। Yes, we're reaching here. বাপরে কি পাগলের মতো ঘুরলাম রে আমি। কেমন আছো? এখনো আসি না কেন? এই তো মানে আমরা উল্টো রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম, যার জন্য এরকম অবস্থা। ভালো আছে? নাও দিদির সাথে দেখা হয়ে গেছে, তো দিদির সাথে একটু দেখা করতে হবে। দিদির সাথে দেখা করে নিয়ে তারপরে আমরা আসবো গঙ্গায়। এই আমার দিদির বাড়ি, দাঁড়িয়েও আছে, বুঝতে পারে না, ওই তো দাঁড়িয়ে। আরে আমি ওখানে বাউরিয়াতে লোকজন সেই ভুলভাল রাস্তা বলছিল, রাস্তা বলে দিয়েছিল। তো এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। ছোটবেলায় যখন আসতাম তখন খুব আনন্দ করতাম। এটা একটা কাঁঠাল গাছ, এখানে জেঠুর বাড়ি। তো এটা একটা লন, এবং এইটা হচ্ছে গিয়ে আমার নিজের রুম। এই রুমটাতেই ছোটোবেলাতে সবাই আসতাম, আমরা এখানে থাকতাম। এই রুমটা অবশ্য আমি পরে দেখাচ্ছি ঘুরিয়ে, বাট এই রুম থেকে কি দেখা যায় সেটা দেখাতে হবে তোমাদেরকে। বাস দিয়ে চলে যাই, এরকমই হয় কালীর বাড়ি। এই দেখো নাও, এটাই হচ্ছে গিয়ে সেই আশ্চর্যকর ব্যাপারটা।